একটি গল্প শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন, কোনো সমস্যা নাই। গল্পটির নাম হচ্ছে অবহেলা। ছোট একটি গল্প, মাত্র 3 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা একটু শুনবেন, আশা করি ভালো লাগবে। এমন অনেক সন্তানই আছে যারা মায়ের চেয়েও স্ত্রীকে বেশি ভালোবাসে। এই গল্পটি এমনই এক দুর্ভাগা ব্যক্তি এক স্বর্ণকার ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন। রমজানের শেষের দিকে এক লোক তার মা, স্ত্রী এবং কোলের শিশুকে নিয়ে আমার দোকানে স্বর্ণ কিনতে এলো। বৃদ্ধা মা শিশুটিকে কোলে নিয়ে দোকানের এক কোনায় দাঁড়িয়েছিলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি কোনো সম্ভ্রান্ত ঘরের নারী। দাম্পত্য অনেকগুলো অলংকার পছন্দ করলো, যেগুলোর সর্বমোট মূল্য ছিল 20,000 রিয়েল। মায়ের দৃষ্টিও অলংকারের দিকে গেল। তিনি দোকানের এক কোনায় থাকা আংটিগুলো দেখছিলেন। একটি আংটি পছন্দ করে তিনি সেটা একটু নেড়েচেড়ে আঙুলে পরে দেখলেন। আংটিটার দাম ছিল প্রায় 100 রিয়াল। ছেলেটা কাউন্টারে এসে অলংকারের দাম পরিশোধ বাবদ 20,000 রিয়েল দিল। আমি তার কাছে আরো 100 রিয়াল চাইলাম। সে বলল, কি আশ্চর্য, আমি নিজেই হিসাব করে দেখেছি দাম আছে 20,000 রিয়াল, কিন্তু আপনি দেখছি আরো 100 রিয়াল বেশি দাম চাচ্ছেন। আমি বললাম, ভাই, আপনার মা যে আংটিটি নিয়েছেন সেটার দাম 100 রিয়াল। আপনি সম্ভবত সেটার দাম হিসাব করেননি। কথাটি শোনা মাত্র সে ভ্রু কুঁচকিয়ে বলল, বুড়ো মানুষের আবার স্বর্ণ লাগবে কেন? এরপর মায়ের কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো, আংটিটা কোথায়? মা জননী নিজের হাতের আঙ্গুল ছেলের দিকে বাড়িয়ে দিলেন। তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে তখনও আংটিটি রয়েছে। মায়ের আঙ্গুল থেকে আংটি খুলে নিয়ে ছেলেটা কাউন্টারের উপর রেখে স্বর্ণের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল। আমি তার এই আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। বৃদ্ধা মা স্বাভাবিক থাকার চেষ্টা করলেন, কিন্তু ভেতরের হতাশা স্পষ্ট ভেসে উঠছিল তার চেহারায়। তার হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। নাতিকে কোলে নিয়ে তিনিও দোকান থেকে বেরিয়ে গেলেন। দোকান থেকে বের হতে ছেলেটার স্ত্রী তাকে বলল, আংটিটা কিনে দিলে না কেন মাকে? একটা সামান্য জিনিসের জন্য তুমি তাকে কষ্ট দিয়েছ। সে রাগ করে যদি বাড়ি থেকে চলে যায়, তোমার বাচ্চাদের দেখবে কে? কে গোসল করাবে? কে খাওয়াবে? স্ত্রীর কথা শুনে ছেলেটা ভাবলো, সত্যিই তো, আমার মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমার সন্তানদেরকে কোলে পিঠে করে মানুষ করবে কে? তার বউ তো সন্তান কোলে নিতে পারে না। সন্তান কোলে নিয়ে কি হাই ক্লাস সোসাইটিতে কেউ জীবনযাপন করে? সে বুঝতে পারলো অন্তত এই দিক বিবেচনা করে মাকে আংটিটা কিনে দেওয়া উচিত ছিল। আংটিটি নেওয়ার জন্য ছেলেটি আবার দোকানে ঢুকলো। আংটি নিয়ে ছেলে তার মায়ের কাছে আবার ফিরে আসলো। মা তখন করুণ কণ্ঠে বললেন, আল্লাহর কসম, জীবন আর কখনো আমি স্বর্ণ পরব না। সামান্য এই আংটি ছাড়া তেমন কিছুই চাইনি তোমার কাছে। ভেবেছিলাম ঈদের দিন এটা পরব। এখন ঈদের খুশিটাকে নিজের মধ্যে চাপা দিয়ে দিয়েছি। আমার সন্তান, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন সবাই।